বন্ধুরা শুভেচ্ছা নেবেন। আমরা আজকে এসেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছি কন্টেন্ট তৈরি করার জন্য। তবে এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলবো। যারা ফেসবুকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি। আমি লাইভে গিয়ে যেরকম বরাবর কথা বলি, আমি সর্বপ্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের ফেসবুকের জনক স্যার মার্ক এলিয়ট জুকারবার্গকে, এবং সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফেসবুক প্ল্যাটফর্মের সকল কর্মকর্তাদের। আমি আরও শুভেচ্ছা অভিনন্দন জানাই ফেসবুকে যারা পেশাদারিত্বভাবে প্রফেশনালভাবে যারা কাজ করে যাচ্ছেন, আমার সেই সমস্ত বন্ধুবান্ধবদের, সেই সমস্ত ফলোয়ারদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, যাদেরকে আমি সাদরে বরণ করে নিয়েছি বন্ধু হিসাবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে, ফেসবুকে কাজ করতে গিয়ে আপনারা যেভাবে ইস্যু খাচ্ছেন, যেভাবে আপনারা মামলা খাচ্ছেন, সেই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য, বা মামলায় যাতে আপনারা না যান, জড়িয়ে না পড়েন, সেজন্য আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি। আপনারা আজকে শুনুন। যেরকম আপনারা ইস্যু খাবেন, প্রাথমিকভাবে সবসময় খেয়াল রাখবেন, সবচাইতে কঠিন ইস্যু হইল, মানে কঠিন মামলা হইল কোনটা, সেটা হইল কমেন্টের মামলা। আপনি ভুল একটা ভিডিও প্রমোট করেছেন, সেটা থেকে আপনি নিষ্কৃতি পেতে বেশি একটা সময় লাগবে না। কিন্তু আপনি যদি একটা মারাত্মক কমেন্ট করেন, কাউকে বকা দিয়া, কিংবা সাবজেক্টের উল্টা অথবা শব্দের গাঁথুনি যদি উল্টাপাল্টা হয়ে যায়, তার অর্থ দ্বারায় ভিন্নরূপ, এরকম কমেন্ট যদি আপনি করেন, সেই কমেন্টের মামলা থেকে নিষ্কৃতি পেতে আপনাকে অনেক সময় অনেক ভ্যাগ পোহাতে হয়। তবে আপনি মেধা খরচ করে মেধাকে বিকাশ করবেন, বিকশিত করবেন। যেরকম আমরা আমাদের প্রকৃতি নিয়ে আমাদের সংস্কৃতিকে লালন করছি, আমরা আমাদের সংস্কৃতি দেখাই, আমরা আমাদের প্রকৃতিকে ধারণ করি। এই যে নদী নালা খালবিল হাওর বাওর, আমাদের কৃষিকাজ, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি নির্ভর দেশ, আমরা সেই কৃষি দেখাবো, আমরা উৎপাদন দেখাই, কিভাবে উৎপাদন করবে আমরা এগুলো দেখাই। একটা কথা মনে রাখবেন, আমরা যদি আজকে এই যে সরিষা নিয়ে আমরা ভিডিও তৈরি করি, এখন আপনি যখন কমেন্ট করবেন সরিষা নিয়েই কমেন্ট করবেন। আমরা যখন ধান নিয়ে ভিডিও করব তখন ধান নিয়ে কমেন্ট করবেন। আমরা মাছ নিয়ে ভিডিও করলে মাছ নিয়ে কমেন্ট করবেন। কিন্তু আমি ভিডিও করেছি নদী আর মাছ নিয়ে, আপনারা কমেন্ট করলেন বিরিয়ানি নিয়ে, খাবার নিয়ে, তা হবে না। এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা সাবলীলভাবে, দৃঢ়তার সাথে, খুব এই মেধা খাটিয়ে আপনারা এই কন্টেন্ট তৈরি করবেন এবং প্রমোট করবেন। আরেকটি কথা বলি, যেরকম আমি যে ইস্যুটা খেয়েছিলাম, যে একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে আমি ইস্যু খেয়েছিলাম, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। আমি যে ইস্যুটা খেয়েছি সেটা হলো দর্শন লিখতে গিয়া, কিন্তু দর্শন শাস্ত্র আছে একটা, এটা আপনারা জানেন। দর্শন লিখতে গিয়া দাদার দ আছে, দর্শন লিখতে গিয়া ধানের দ ব্যবহার করা হয়। দুইটা দ, দর্শন লিখতে গিয়া দাদার দ আর ধানের দ। দাদার দ দিয়ে যদি আপনি দর্শন লেখেন, তাহলে সুন্দর মনোরম দৃশ্য দর্শন করানোর জন্য আপনাদেরকে আমি ধারণ করছি। আমি এইভাবে বয়সটা দিয়েছিলাম। কিন্তু দর্শন শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমি একটু ঢাবিয়ে উচ্চারণ করেছিলাম। তখন আমি বুঝতে পারি নাই যে দর্শন যে দুই ধরনের। ঠিক তখন আমার ওই ধানের দয়েরটা অ্যালগরিজমের কাছে ধরা খেয়ে গেছে, আর আমার বিরুদ্ধে ইস্যু পড়েছিল। সেটা থেকে নিষ্কৃতি পেতে আমাকে অনেক সময় লেগেছে। আমি আরেকটি কথা বলি, আনঅরিজিনাল কন্টেন্ট দিলেও আপনারা ইস্যু খাবেন। আনঅরিজিনাল কন্টেন্ট কিরকম, আমি আজকে এই সাভার উপজেলাধীন সিন্দুরিয়ার বিলে এসেছি আমরা কন্টেন্ট তৈরি করতে, আমরা সিন্দুরিয়ার বিল দেখাচ্ছি। আমি যদি এখন এখানে এসে বলি যে আমি চাঁদপুর কলসবাঙ্গার বিল দেখাচ্ছি, আমি মানিকগঞ্জের বা সিঙ্গারের আমি এই যে বিল দেখাচ্ছি, এইখানেও আমি মিথ্যা বললাম, আর এই মিথ্যা বলার জন্য আমি ইস্যু খাবো। আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনি যখন যেখানে থাকবেন সেই কথাটাই বলবেন, কখনোই ভুল বলবেন না বা মিথ্যা বলবেন না। আমি এটা করেছিলাম। আমি মানিকগঞ্জে একটা ভিডিও করতে গিয়া আমি সাভারের কথা বলে ফেলেছিলাম, কিন্তু গুগল ম্যাপে সেটা কিন্তু দেওয়া আছে, গুগল লোকেশনে দেওয়া আছে যে আমি ভিডিওটা কোথায় করেছি, আমি ভয়েস দিয়েছি কোন জায়গার। এই যে ভুল করার জন্য আমি ইস্যু খেয়েছিলাম। আমি আরেকটা ইস্যু খেয়েছিলাম, আমি আমেরিকা নাগাল্যান্ড থেকে ভিডিও করে এনেছিলাম, আমার বন্ধু থাকে সেখান থেকে ভিডিও করে এনেছিলাম। সেই ভিডিও ছেড়েও আমি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু খেয়েছিলাম, অর্থাৎ সেটা অরিজিনাল না, আনঅরিজিনাল। তাই ঠিক এরকম কাজ আপনারা কখনোই করবেন না। আপনারা সাবলীলভাবে, সুন্দরভাবে, যারা দিনরাত পরিশ্রম করে, দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন এই ফেসবুকের পিছনে, আপনারা আশায় বুক বেঁধে যদি নিরাশার সাগরে হাবুডুবু খান, সেটা আমাদের কাছে ভালো লাগে না। আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে যে নিরাশার সাগরে আপনারা সাঁতার কাটবেন, কিন্তু একুলো পাবেন না, সেগুলো পাবেন না, কোনো তীর খুঁজে পাবেন না, কুল খুঁজে পাবেন না। এরকম কাজ আমরা করতে চাই না। বন্ধুরা, আপনারা আমাদের যারা ফলোয়ার আছেন, যারা ফেসবুকে কাজ করতেছেন, হয়তো অনেকে আমাদের ফলোয়ার নাই, কিন্তু কোনো না কোনো দিন আপনি আমাদের ফলোয়ার হবেন, কিংবা আপনার কোনো বন্ধু আমার ফলোয়ার হয়েছে, অথবা আমার কোনো বন্ধু আপনার ফলোয়ার আছে। তাহলে আপনি যদি কষ্ট পান, আমারও কষ্ট লাগবে। এর জন্য আপনাদেরকে আমরা এই দিক নির্দেশনাগুলো আমরা দিয়ে যাচ্ছি যে আপনারা কোনো ভুলভাল কোনো ভিডিও দিবেন না।
এরকম কোনো শব্দ আপনারা উচ্চারণ করবেন না। যেরকম আমি আমার ফেসবুকের গুরু স্বপন ভাই আমাকে তখনই নিষেধ করেছিল যে এই ভিডিওটা ছাড়িস না, তা আমি কিন্তু ছেড়েছিলাম। কীরকম? সেটা হলো 4-5টা কুকুরের বাচ্চা একটা মা কুকুরের সাথে গিয়ে তারা দুগ্ধ পান করতেছে, দুগ্ধ পান করে আবার খেলাধুলা করে। আমি এরকম একটা ভিডিও ছেড়ে সেটার উপরে আমি ইস্যু খেয়েছিলাম। বন্ধুরা, দয়া করে এই ধরনের ভিডিও আপনারা ছাড়বেন না। যদি আমার কথা মনে করেন, আমি যদি সঠিক বলে থাকি, আপনারা ছেড়ে দরকার হয় প্রমাণ নেবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল, সকলে সফলতার দিকে এগিয়ে যাবেন, সকলের রঙিন জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।